সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। দেখো, সামনেই আমাদের নেট পরীক্ষা, এবং নেট পরীক্ষার মতো যে সময় আমাদের প্রয়োজন পড়ে তা হাতে নেই। তো এই অবস্থায় অনেকেই ভাবছো যে 2 মাস হয়তো আমার সময় আছে, সেই সময়ের মধ্যে নেটটা হবে না। কিন্তু যারা সামান্যতম পড়ে রেখেছো, যাদের কিন্তু সিলেবাসটা পুরোটা কভার না হলেও প্রায় 8টা কি 7টা ইউনিট কভার আছে, তাহলে তারা কিন্তু কিনা 2 মাস পরেও কিন্তু নেটটা পেতে পারো। কেন বলা হচ্ছে দেখবে, হ্যাঁ পরের মাসে হচ্ছে সম্ভবত লাস্ট ডেট আছে, ঠিক আছে। চলো, তো দেখবে দেখা যায় যে অনেক এমএ করতে করতে কিন্তু নেটটা পেয়ে গেছে। তারা দেখবে যে 8টা ইউনিট পড়েছে বা 7টা পড়েছে কিন্তু পেয়ে গেছে। আবার কেউ দেখা যাচ্ছে যে পুরো সব ইউনিট কিন্তু পড়ে ফেলেছে কিন্তু নেটটা হচ্ছে না। কেন না, এখানেই প্রয়োজন পড়ে যে তুমি কিন্তু কোন পরিকল্পনা অবলম্বন করে চলছো, ঠিক আছে। না হলে কিন্তু কখনোই নেটটা হবে না। ধরো, যে ওই যে এমএ করতে করে নেট পেয়েছে, সে কি করেছে না, সে আগে প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে ভালো করে এনালাইজ করেছে, যে কোথা থেকে কিন্তু মানে প্রশ্নগুলোকে তুলছে বা কোশ্চেনগুলোকে তুলছে, ঠিক আছে। এবং সেই যে তুলছে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোকে ও ভালোভাবে দেখে সেইখান থেকে সে জোর দিয়ে কিন্তু পড়াটা আরম্ভ করেছে, ঠিক আছে। এবং সেইখানটাতে তার কি হয়েছে না, তার স্ট্রং জায়গা তৈরি হয়ে গেছে, যেখান থেকে প্রশ্ন এলেই কিন্তু সে করতে পারছে, ঠিক আছে। আর অনেকে কি করছে না, অনেকেই পুরো সিলেবাসটা কভার করার চক্করে পুরো সিলেবাসটাকে কিন্তু জানা বা পড়ার চক্করে কিন্তু কিনা সে কোনো ইউনিটটাকে ভালোভাবে ফলো করতে পারেনি, বা সে কোনো ইউনিটটাকে কিন্তু ভালো করে জোর দিয়ে পড়তে পারেনি, তাই না। তাহলে কি হয়েছে না, সে কিন্তু পুরো ইউনিটটা পড়ে পড়ে কিন্তু তারা কিন্তু নেটটা হাতছাড়া হয়ে গেছে। তাহলে যারা ভাবছো যে আমার হাতে সময় নেই, আমার কিন্তু নেটটা হবে না 2 মাসের মধ্যে, তারা কিন্তু ভুল ভাবছো। এই 2 মাসের মধ্যে কিন্তু নেটটা পাওয়া সম্ভব। এবার কেন পাওয়া সম্ভব, কিভাবে পাওয়া সম্ভব, সব আমি কিন্তু আজকে বলবো। একটু তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে বা শুনবে, তাহলে তোমাদের কিন্তু কিনা এই 2 মাসের মধ্যে কিন্তু সিলেবাসটা কভার হয়ে যাবে আশা করছি। মানে সিলেবাসটা কভার না, নেটটা আশা করি হয়ে যাবে। জ্যারএফটা কিন্তু একটু খাটতে হয়, ওটা কিন্তু পরে হবে। নেটটা তোমরা কিন্তু 2 মাসের মধ্যে পেতে পারো, ঠিক আছে। দেখো, তাহলে কি করতে হবে না, তাহলে দেখো এক একটা ইউনিট থেকে আমাদের 8টা কি 10টা করে প্রশ্ন হয়। কোনো ইউনিটে কিন্তু ছোটা হয়, 5টাও হয়, ঠিক আছে। মিনিমাম 8টা কি 10টা কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে আমি গড় ধরলাম যে প্রত্যেকটা কিন্তু ইউনিট থেকে 8টা করে ধরলাম আমি প্রশ্ন, ঠিক আছে। তার 10টা কিন্তু আমাদের রয়েছে, ইউনিট রয়েছে, প্রতিটা কিন্তু ইউনিট থেকে 8টা করে প্রশ্ন আসবে ধরা হলো। এবার আমার সময় নেই, আমার কিন্তু এখন 2টো ইউনিট বাকি আছে পড়া, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু নেটটা কিন্তু সম্ভব, কিন্তু আমার যে 8টা ইউনিট আমি পড়েছি, ওইখানে যেন আমি কিন্তু 2 মাস সময় ওখানে দিই, এবং ওইগুলোকে ভালোভাবে রিভাইজ করি, যেন ওখান থেকে আমার কোনো ভুল না হয়। এবার ধরো এই 8টা ইউনিট রয়েছে, এই 8টা যদি ইউনিট আমি 8টা করে হিসাব করি, কত হচ্ছে, কটা প্রশ্ন হচ্ছে বলো। যদি আমি 8টা ইউনিটে কিন্তু 8টা করে প্রশ্ন হিসাব করতে, কত হচ্ছে, কত প্রশ্ন আমার হাতে রয়েছে বলো। 64টা। হ্যাঁ, তাহলে 64টা কিন্তু প্রশ্ন আমার হাতে রয়েছে। এবারে আমি ধরলাম যে এখান থেকে তোমার কিছু ভুলও হবে, তাই না, ভুল কিছু হবে। তাও তুমি ভুল ধরে নাও যে প্রতিটা ইউনিটে 2টো করে কিন্তু ভুল ধরো, ঠিক আছে। তাহলে আমার 8টা 8 গুণ 16টা ভুল হলো, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি এখানে ওই 50টা 49টা মতন হচ্ছে, বা 49টা বা 50টা ধরো হচ্ছে তোমার, ঠিক আছে। সবখানে তো একই ভুল হবে না, ঠিক আছে, কোথাও একটু কম বেশি ভুল হবে, ঠিক আছে। আর তুমি যে 2টো ইউনিট কিন্তু ছেড়েছো, তাও তুমি কিন্তু কিনা পুরোপুরি ছাড়োনি, ওখানে তোমার কিছু কিছু হয়তো করা আছে। ধরো উপন্যাস তোমার কিছু কিছু করা আছে, সবগুলো হয়তো হয়নি। প্রাগাধনিক তোমাকে কিছু কিছু করা আছে, ওখান থেকে প্রশ্ন তুমি পারবে না, পারা হবে না, তাই তো। তাহলে আমার কিন্তু দরকার 60টা প্রশ্ন দরকার নেটটা পাওয়ার জন্য। বাংলায় 60টা আমাকে প্রশ্ন ঠিক করতে হবে, ঠিক আছে। আর পেপার 1 আমাকে 20টা প্রশ্ন করতে হবে নেটটা পেতে গেলে। এবার জেআরএফ হলে কিনা আমাকে বাংলায় কিন্তু 70টা করতে হবে, আর জেনারেল পেপার 30টা করতে হবে 50টার মধ্যে। তাহলে আমাকে 60টা কি 70টা প্রশ্ন কিন্তু হিসেব করে আমাকে এগোতে হবে।
এবং এই 60টা বা 70টা কিন্তু প্রশ্ন আমাকে ওই পুরো 10টা ইউনিট কিন্তু পড়লেই যে হবে তার কোনো মানে নেই। এমনও আছে যে 10টা ইউনিট পুরোপুরি পড়ে গেছে কিন্তু সে 70টা প্রশ্ন করতে পারেনি বা 60টা প্রশ্ন করতে পারেনি, ঠিক আছে। আবার কেউ কিন্তু কিনা 8টা মিনিট কিন্তু পড়ে গেছে, সে কিন্তু 60টা করে চলে আসছে বা 60টা কিন্তু তার করে তার কিন্তু 60টা কিন্তু মানে হয়ে গেছে আর কি, সে সম্ভব হয়েছে আর করতে পেরেছে আর কি, ঠিক আছে। তাহলে এটা কেন হয় এটা একটু বুঝতে হবে, কেন হয় এটা হয় যে ওই 8টা মিনিট পড়ে গেছে, সে কিন্তু ওই 8টা ইউনিটে প্রশ্নগুলোকে অ্যানালাইজ করেছে যে কোথা থেকে প্রশ্ন আসছে, কি ধরনের প্রশ্ন আসছে এবং কেমন ধরনের প্রশ্ন ওখানে তুলছে, এবং সেইখান থেকে সে একটা অ্যানালাইজ করে একটা রোডম্যাপ করেছে আমি এই জায়গাগুলো ভালো করে পড়ব, এবং সেইগুলোর থেকে সে কিন্তু কিনা পড়েছে এবং সে তার থেকে কিন্তু প্রশ্ন সে পেয়েছে। এবার তুমি দেখবে এইভাবে তোমাদেরকে অ্যানালাইজ করতে হবে যে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সব দরকার নেই, তুমি কিন্তু 5টা কিন্তু কোশ্চেন নিয়ে নাও, 10টা কোশ্চেন নিয়ে নাও, ঠিক আছে। এবার তুমি দেখো যে কোনখান থেকে কতগুলো প্রশ্ন আসছে প্রথমে দেখতে হবে, ঠিক আছে, এবং কোন জায়গা থেকে পার্টিকুলার কোন জায়গা থেকে তুলছে প্রশ্নগুলো এবং কেমন ধরনের, তা শুদ্ধ হচ্ছে নাকি তা কিন্তু তালিকা হচ্ছে না তা কিন্তু কিনা ছক হচ্ছে নাকি মন্তব্য হচ্ছে, তোমাকে কি রকমের তা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এক হচ্ছে আমি দেখলাম যে কোন ইউনিট থেকে বেশি প্রশ্ন আসছে হয়েছে, 2 হচ্ছে কেমন ধরনের প্রশ্ন হচ্ছে, তা ছক আকার হচ্ছে, তালিকা আকার হচ্ছে, তা কিন্তু শুদ্ধ হচ্ছে, তা মন্তব্যযুক্ত হচ্ছে, তা কি রকম তা তোমাকে দেখতে হলো বা দেখতে হচ্ছে, ঠিক আছে। এবার দেখো হচ্ছে না 3 হচ্ছে তোমাকে দেখতে হবে যে কতগুলো প্রশ্ন আসছে, ঠিক আছে, কতগুলো মানে 5টা 7টা 8টা 10টা কতগুলো আসছে, ঠিক আছে। তারপর দেখতে হবে যে পার্টিকুলার কোন উপন্যাস থেকে বা নাটক থেকে বা গল্প থেকে প্রতিবারে প্রশ্ন আসছে, ঠিক আছে। তাহলে তোমাকে এই কতগুলো জিনিস দেখতে হবে, তারপর তুমি ওইগুলোকে নোট ডাউন করে নাও। এবার তুমি ওই যেগুলো থেকে বারবার প্রশ্ন আসছে এবং বেশি প্রশ্ন আসছে তুমি সেইগুলোকে ফোকাস রাখো, মূল ফোকাস রাখো 2 মাসের মধ্যে, এবং ওই 2টা মাসের মধ্যে তুমি কিন্তু ওই যেগুলোর থেকে বেশি প্রশ্ন এসেছে সেই জায়গা তুমি কিন্তু কভার করে নাও, ঠিক আছে। আর ছন্দ অলঙ্কার এবং ভাষা বিজ্ঞানটা বোঝার জায়গা তোমরা বুঝতে পারলে তোমরা কিন্তু নাম্বার পাবে, ওখানে কোনো করার নেই, ঠিক আছে, বোঝা রইলে। হ্যাঁ, এবার তাহলে আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে কভার। ঠিক তেমনি সেম হচ্ছে না পেপার 1 আসছে, পেপার 1 আমাদের কিন্তু 10টা আছে ইউনিট এবং প্রত্যেকটা কিন্তু ইউনিট থেকে 5টা করে প্রশ্ন হয়, ঠিক আছে, 5টা করে প্রশ্ন রয়েছে, এবং ওখানে দেখবে যে টিচিং এবং রিসার্চ থেকে কিন্তু প্রশ্নগুলো একটু জটিল হয়, বাকিগুলো মিনিমাম মানে অতটা কিন্তু টাফ হয় না, কিন্তু জটিল হয় মিনিমাম টিচিং থেকে আর রিসার্চ থেকে আর কমিউনিকেশন থেকে কিছুটা একটু হয়, ঠিক আছে। আর ম্যাথ তো তোমাদেরকে অভ্যাস করতে হবে, অভ্যাস না করলে হবে না, ম্যাথ তো তুমি এখন বাদ দাও, ম্যাথের 5টা কোশ্চেন তুমি এখন বাদ দাও, ডিআইটা পারা যাবে কিন্তু ম্যাথ তো তুমি বাদ দাও, ঠিক আছে। তাহলে আমি ম্যাথের 5টা বাদেই দিলাম, তাহলে আমাকে পেপার 1 থেকে 20টা প্রশ্ন করতে হবে, তাহলে 20টা কিন্তু প্রশ্ন আমাকে করতে গেলে আমার হাতে রাখতে হবে 5টা ইউনিট বা 7টা ইউনিট কিন্তু ভালো করে করলে আমার যথেষ্ট, 5টাতে হবে তো 7টা করতে হবে কারণ তোমার কিছু ভুল হবে, ঠিক আছে। তাহলে তুমি 7টা কি 8টা ইউনিট ভালো করে যাও এখানে পেপার 1-এ, ঠিক আছে। তোমার সব ইউনিট করার দরকার নেই, আমার 20টা প্রশ্ন লাগবে, 20টা প্রশ্ন আমাকে ঠিকঠাক করতে হবে, আর 20টা কিন্তু আমার করা যাবে তখনই যখন আমি কিন্তু 8টা বা 7টা ইউনিট কিন্তু ভালোভাবে করে যাবো, ঠিক আছে। তাহলে আমি দেখে নিই আমার বিশেষ করে কিন্তু আমার ভুল হবে না কোথায় তা আমাকে দেখতে হবে আগে, ভুল হবে না তা হচ্ছে না কম্প্রিহেনশনে, যেখানে একটা কম্প্রিহেনশন হয় না, একটা কিন্তু পুরো কম্প্রিহেনশন দেওয়া আছে, প্যারাগ্রাফ দেওয়া আছে, ওখান থেকে কিন্তু 5টা প্রশ্ন দেওয়া আছে, তাহলে ওখান থেকে আমার ভুলটা কিন্তু খুব কম হয়, তাহলে ওখানে আমার 5টা বা 4টা করছে, আমি 4টা নিলাম, তাহলে এখন আমার 16টা কিন্তু প্রশ্ন দরকার পড়েছে, কমিউনিকেশন থেকে আমি 4টা নিলাম তাহলে 8টা হয়ে গেল, ঠিক আছে। এবার আসছে কিন্তু কিনা আইসিটি, এখান থেকে ভুল বেশিরভাগ হয় না, ঠিক আছে, ওখান থেকে 4টা আমি প্রশ্ন নিলাম তাহলে কিন্তু কিনা 12টা হয়ে গেল, ঠিক আছে। এবার আসছে আমি কমিউনিকেশন থেকে, কমিউনিকেশনও কিন্তু কিনা ওখানেও 4টা আমি ধরলাম, তাহলে এইভাবে তুমি কিন্তু দেখে নাও তোমার কোথায় কিরকম স্ট্রং জায়গা রয়েছে, তুমি কোন ইউনিটে কতটা স্ট্রং, সেইখানে সেই রকম ভাবে তুমি কিন্তু হিসেব করে নেবে, 4টা 5টা 3টা 2টা এরকম কিন্তু তুমি কিন্তু হিসেব করে নেবে, ঠিক আছে, বোঝা গেছে।
তো তোমাকে এইভাবে হিসাব করে তোমাকে 20টা প্রশ্ন ওখান থেকে দেখতে হবে, আমাকে কিন্তু এই ইউনিট থেকে 20টা প্রশ্ন আমাকে তুলতে হবে বা করতে হবে, ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, তাহলে এদিকে 60 এদিকে 20, 80টা প্রশ্ন হয়ে গেল, তোমার কিন্তু কিনা নেটটা হয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, তুমি যে কাজটাই হোক, যে ক্যাটাগরি হোক না কেন, তুমি কিন্তু কিনা এই 80টা প্রশ্ন করলে তোমাদের নেটটা হয়ে যায়। ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু জিআরএফ এর জন্য তোমার কিন্তু কিনা একটু খাটতে হয়। এই 2 মাসে জিআরএফটা যাদের ভালোভাবে পড়া আছে সিলেবাসটা, তারাই কিন্তু পেতে পারে 2 মাসটা ফলো করলে। যেমনটা বললাম ওইরকম ভাবে ফলো করতে হবে, কিন্তু তোমাকে ওখানে বাংলাতে 70টা প্রশ্ন করতে হবে, আর পেপার 1 তোমাকে 30টা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, মানে তোমাকে এখানে 100টা প্রশ্ন তোমাকে ঠিক করতে হবে, তাহলে তোমাকে জিআরএফ হবে। ঠিক আছে, তাহলে এখানে 10টা করে বাড়বে সেই ক্ষেত্রে। ঠিক আছে, এবার তোমার দেখো যে অনেকে জায়গা আছে যে এমন জায়গা আছে পুরোটা ইউনিট পুরো কভার নেই, পুরোটা কিন্তু ইউনিট ব্ল্যাঙ্ক রয়ে গেছে, তাহলে ওই ক্ষেত্রে তোমার কিন্তু কোচিং এর প্রয়োজন পড়বে। ঠিক আছে, কারণ এই সময়টাতে তোমাদের একটাই উপায় রয়েছে, পুরো সিলেবাস পড়া যাবে না, পুরো বই পড়া যাবে না। কি করতে হবে না, আমাকে যেখান থেকে প্রশ্ন হতে পারে সেই রকম প্রশ্নগুলোকে তুলে পরে সেই প্রশ্ন কিন্তু আমাকে অভ্যাস করতে হবে, এবং কিন্তু সেই প্রশ্নগুলো বুঝতে হবে যে সেটা কি করে হচ্ছে। যেমন একটা বলছে সন্ধি, সমাস, বা ধরো তোমার কিন্তু কিনা কারক, ঠিক আছে, বা তোমার কিন্তু ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, তুমি এখান থেকে দেখো যে এইগুলো কি পরিবর্তন বা কি রকম নিয়ম রয়েছে, কি রকম পরিবর্তনের নিয়ম এখানে কিন্তু উল্লেখ রয়েছে, তা তোমাকে দেখতে হবে। কিন্তু দেখবে তুমি কিন্তু ওই থিওরিটা পড়বে না। এখন থিওরি পুরোটা পড়তে গেলে তোমার কিন্তু কিনা সময় নষ্ট হবে। তুমি দেখো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি ধরনের প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে, এবং সেই রকম সিমিলার প্রশ্ন অনেকগুলো নিয়ে নাও। ঠিক আছে, নিয়ে পর তুমি সেইগুলোকে অভ্যাস করার সময় বোঝো যে কি জন্য হচ্ছে, ওটা কি জন্য। ধরো এটা দেখা গেল যে এখানে ধ্বনি পরিবর্তনে কোনটা কিন্তু দেখো দেখা যাচ্ছে যে এখানে আগম হচ্ছে, ধ্বনি আগম হচ্ছে, কোনটা লোপ হচ্ছে, তাই না। কোনটা দেখা গেল যে কিন্তু কিনা মধ্যস্বর আগম হচ্ছে, কোনটা কিন্তু দেখা গেল যে আদিস্বর আগম হচ্ছে, তাই না। তাহলে এই যে বিষয়গুলো হচ্ছে আদিস্বর আগম, মধ্যস্বর আগম, অন্তঃস্বর আগম, তাই না। তাহলে তুমি ওইগুলো যখন অভ্যাস করবে তখন তুমি কিন্তু ওই নিয়মটাকে তুমি জেনে নেবে। ওই অভ্যাস করার কোশ্চেনটা যখন করবে তুমি, তখন যদি না থাকে তোমার মাথার মধ্যে, যে তোমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বিষয়ে বা কোনো আইডিয়া না থাকে, তুমি কিন্তু ওটা দেখে নেবে বা তুমি কিন্তু ওটা জেনে নেবে। ঠিক আছে, তাহলে তোমার কি হলো না, তোমার ওইটা কিন্তু তোমার আইডিয়াটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, তোমার কোশ্চেনগুলো অভ্যাসও হয়ে গেল। এবার ওই রকম যেমন প্রশ্ন আসছে সেরকম তোমার সমস্ত প্রশ্ন তুলতে হবে ওইরকম ভাবে। ঠিক আছে, এবং তুমি সেইগুলো অভ্যাস করবে, এবং তোমাকে সেইগুলোকে না জানলে তুমি কিন্তু জেনে নেবে যে কিরকম তার নিয়মটা রয়েছে বা এখানটা কি তথ্যটা রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে আমি কি বললাম, বোঝা গেছে। তাহলে এইভাবে কিন্তু তুমি যদি অভ্যাসটা করো, তোমার 2 মাসের মধ্যে সিলেবাসটা কিন্তু 8টা কিন্তু ইউনিট হয়ে যাবে, তোমার কিন্তু নেটটাও কিন্তু পাওয়া সম্ভব। ঠিক আছে, তো আমাদের এটাই কিন্তু ফোকাস থাকবে। আমাদের আগামী কাল থেকে আমরা ব্যাচটা আরম্ভ করছি। তোমরা অবশ্যই যদি চাও যে এই ব্যাচে পড়তে, তাহলে তোমরা অবশ্যই একটু যোগাযোগ করে নেবে কালকের মধ্যে। ঠিক আছে, এবং আমরা এইভাবেই করব যেখান থেকে যেরকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই রকম প্রশ্নগুলোকে তুলে পড়ে তা কিন্তু আমি তোমাদের ডিসকাস করে দেবো, এবং তার তোমাদের উত্তরগুলো তোমরা কিন্তু বলবে সেইখানে। ঠিক আছে, পারলে ঠিক আছে, নাহলে আমি ডিসকাস করে দেবো যে কি জন্য এটা হলো। ঠিক আছে, বা এখানে তথ্যটা কি রয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমি 2 মাস তোমাদের গাইড করব। তোমরা চাইলে অবশ্যই কালকের মধ্যে এডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, কারণ যেহেতু সময়টা খুব কম, 60 দিন আমার কিন্তু লাগবে, আমার 2 মাস 15 দিন সময় রয়েছে হাতে এখনো। ঠিক আছে, কারণ পরীক্ষাটা আমাদের লাস্টের দিকে হয়, ডিসেম্বরে হবে, জানুয়ারিতে আমাদের কিন্তু পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, ডিসেম্বরের মধ্যে আমাদের হবে না, কারণ আমাদের লাস্টের দিকে হয়, প্রথম দিকে হয় না বাংলাটা। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এখনো হাতে 2 মাস 15 দিনের মতো সময় রয়েছে। ঠিক আছে, তো আমি 15 দিন বাদ দিলাম, 15 দিন কালী পুজো আছে, পুজো আছে, ছুটি আছে, সকল আছে, তো তাহলে বাদ দিলাম 15 দিন। আমার কিন্তু 2 মাস আমার কিন্তু রয়েছে, 60 দিন রয়েছে। তো আমরা কিন্তু প্রতিটা কিন্তু ইউনিট 6 দিন করে নেব। 6 দিন করে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে কভার। ঠিক আছে, 6 দিন করে, কোনটা কিন্তু কম লাগবে কোনটা বেশি লাগবে। ধরো এই যে ভাষা বিজ্ঞানটা কম লাগবে, 4 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, কারণ যেহেতু এখানে প্রশ্নগুলোকে দিয়ে কিন্তু এনালাইজ করা হবে বা তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে বিষয়টা, বা কি ধরনের প্রশ্ন আসতে হবে তা তোমাকে দেখিয়ে তা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে,
তাহলে এখানে কিন্তু ভাষা বিজ্ঞানটা কিন্তু কম লাগবে, কিছু কিছু ইউনিট আছে কম লাগবে, ঠিক আছে, কিছু কিছু আছে যে বেশি লাগবে, যেমন ধরো কিন্তু উপন্যাস বেশি লাগবে, প্রাগাধনিক বেশি লাগবে, ঠিক আছে, এগুলো কিন্তু বেশি লাগবে। তো আমাদের এই 60 দিনে একটা কিন্তু পুরো একটা কোর্স হবে, এরকম কাল থেকে আরম্ভ হবে। তোমরা অবশ্যই যা চাইছো তারা কিন্তু কিনা ভর্তি হও। যদি তার থেকে তোমরা উপকৃত না হও, তোমাদের 50% কিন্তু এখানে যেটা তোমরা দেবে ফিজটা, তা তোমাদের ব্যাক করে দেওয়া হয়, যদি আমার থেকে তোমরা যদি কিন্তু উপকৃত না হও, তোমাদের যদি কিন্তু নেট পরীক্ষা সেরকম না হয়, ঠিক আছে। আমি বলছি যে যেটা তুমি এখানে পাবে তা তোমাদের অবশ্যই সেই নেট পরীক্ষাটা কিন্তু উত্তীর্ণ করতে সহায়তা করবেই করবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কালকে যদি চাও জয়েন করো, দেখো, ঠিক আছে, 1 মাস পরে দেখো, ঠিক আছে, যেহেতু এখানে 1 মাস দেখো, একদিন দেখো, নাহলে একদিন কিন্তু ক্লাস করে দেখো তোমরা। তারপর তোমার যদি ভালো না লাগে তুমি কিন্তু আমাকে বলো, স্যার আমি কিন্তু পড়ছি না, আমি তোমাকে ফিজ ব্যাক করে দেবো, ঠিক আছে, তাও কোনো চাপের নেই, ঠিক আছে। তুমি দেখো যে কীরকম করে পড়তে হবে, কারণ এটা তোমাদের কিন্তু সম্ভব না এই কারণেই যে তোমাদের এখন পুরো ওই থিওরি পড়তে গেলে তোমার সময় কুলাবে না, ঠিক আছে। আর আমাদের যেহেতু পড়া আছে, পুরো সিলেবাসটা কভার হয়ে আছে, প্রশ্নও রেডি আছে, তাহলে আমাদের সেই প্রশ্নগুলোকে দেখিয়ে তোমাদের বোঝাতে সুবিধা হবে, তোমাদের বোঝাতে কিন্তু আমাদের সময় অতটা লাগবে না, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেটা চেষ্টা করো। যারা কিন্তু সিরিয়াস এবার নেটটা নিয়ে তারাই কিন্তু চেষ্টা করবে বা যোগাযোগ করবে। যারা চাইছো যে স্যার আমি এখানে পড়লেই কিন্তু আমার নেটটা হয়ে যাবে, আমাকে পড়তে হবে, তার কোনো মানে নেই। তোমাকে প্রতিদিন ক্লাস করতে হবে, প্রশ্নগুলো উত্তর বলতে হবে, এবং কিনা বুঝতে হবে যে কিন্তু ওই প্রশ্নের তথ্যটা কী ছিল বা নিয়মটা কী ছিল, কিভাবে কিন্তু তা করতে হবে, কিভাবে তা কিন্তু করা যায় আর কি, ঠিক আছে। আর কিনা সেই প্রশ্নগুলো তোমাকে আবার অভ্যাস করতে দেওয়া হবে, ঠিক আছে। দুটো পেপার কিন্তু পড়ানো যাবে, কিন্তু দুটো পেপার আমি কিন্তু ফোকাস করছি না, কারণ অনেকেই পেপার 1টা অনেকের কাছে পড়ছো তোমরা, ঠিক আছে, আমি কিন্তু বাংলাটা ফোকাস করছি, ঠিক আছে। পেপার 1টা যেহেতু তোমরা অনেকেই পড়ছো অনেকের কাছে, অনেকেই পড়াচ্ছে, কিন্তু বাংলাটা সেরকমভাবে কেউ কিন্তু গাইড করছে না, যেহেতু বাংলাটা বিরাট সিলেবাস, হিউজ সিলেবাস, 2 মাসের মধ্যে আশা করি কেউ গাইড করবে না, ঠিক আছে। তো ওই জন্য বাংলাটা বেশি করে ফোকাস রাখছি, তোমরা কিন্তু বাংলাটা করতে পারো। পেপার 1টা ডিসেম্বরের পর থেকে আমি আরম্ভ করবো, ঠিক আছে। তো এইভাবে তোমরা পড়ো, যারা নিজেরা পড়বে তারাও পড়ো, যারা চাইছে যে হেল্প চায় তারা কিন্তু যোগাযোগ করবে, ঠিক আছে। হ্যাঁ, আগের সালের কোশ্চেনগুলো পাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ, এটাই তো বললাম যে তোমাদের একটু কোথাও ডাউট রয়েছে বা তোমাদের কিছু কোথাও কনসেপ্টে ক্লিয়ার নেই, এগুলো কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু ওই তোমাদের নেট পেতে সমস্যা করে, সৃষ্টি করে আর কি। চলো, বোঝা গেছে তো কি বললাম আমি, বিষয়টা বোঝা গেছে। তো কাল থেকে আমাদের আরম্ভ হবে। আজকেটা কিন্তু কিনা বোঝানোর জন্য ছিল যে আমরা কিভাবে পড়াবো, কিভাবে কিন্তু কি করব। কাল থেকে মেন ক্লাস আমাদের আরম্ভ হবে। গতকাল থেকে সবাই ক্লাস করবে, একটা ক্লাস ফ্রি দেওয়া হবে, কালকে ক্লাসটা তোমরা দেখো, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই ভর্তি হবে, নতুবা কোনো চাপ নেই, ঠিক আছে, বোঝা গেছে। কালকে একই সময় রাত্রি হ্যাঁ একই সময় রাত্রি 9টা থেকে 11টার মধ্যে হবে। 9টা থেকে 11টা, হ্যাঁ। চলো, ফিজ ফিজ হচ্ছে না 500 টাকা পার মান্থ, 2 মাসে 1000 টাকা লাগবে তোমার। কোশ্চেন অ্যান্সারে কিন্তু মতো করে কিন্তু নোট দেওয়া হবে, হ্যাঁ, যাতে তোমরা কিন্তু অভ্যাস করতে পারো। আর তোমাদের ওখানটাতে তোমাদের ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে যে ওই কোশ্চেনটা কি তথ্য রয়েছে বা ওটা কিন্তু কীরকম নিয়ম রয়েছে, তাতে ক্লাসে বলে দেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, পিডিএফ দেবো, হ্যাঁ পিডিএফ দেবো। চলো, বোঝা গেছে তো। যারা চাইছো যে একা পড়বো পড়তে পারো, কোনো চাপের নেই, তারা পড়ো, ঠিক আছে, কোনো চাপের নেই, এইভাবে পড়ো। কিন্তু এখন কনসেপ্ট কেউ পড়তে যাবে না, কনসেপ্ট পড়তে গেলে সময় কুলাবে না, ঠিক আছে, বোঝা গেছে। ধরো এখন যদি কেউ ধরো একটা উপন্যাস ইউনিটে পড়তে আরম্ভ করেছে, তোমার সময় কোলাবে না, কারণ ওই 10টা মিনিট কিন্তু এই 2 মাসের মধ্যে হবে না, তাই না। ঠিক আছে, চলো।